বাংলাদেশের কিংবদন্তি গীতিকবি গাজী মাজহারুল আনোয়ারের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী আজ। 2 বছর আগে এই দিনে তিনি পৃথিবী থেকে বিদায় নেন। তিনি, স্ত্রী জোহরা গাজী, 2 সন্তান উপল ও দিঠি সহ অনেক আত্মীয় স্বজন বন্ধুবান্ধব রেখে গিয়েছেন। একজন গীতিকার হিসেবে 7 বার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন গাজী মাজহারুল আনোয়ার। মুক্তিযুদ্ধ চলাকালে মুক্তিযোদ্ধাদের অনুপ্রেরণা জুগিয়েছেন তার লেখা জয় বাংলা বাংলার জয় গানটি দিয়ে। তারা তুই দেশের কথা বল রে বারবার, আমাকে তুই বাউল। গাজী মাজহারুল আনোয়ার 1943 সালের 22 ফেব্রুয়ারি কুমিল্লার দাউদকান্দি থানার তালেশ্বর গ্রামে জন্মগ্রহণ করেন। 1964 সাল থেকে গাজী মাজহারুল আনোয়ার তৎকালীন রেডিও পাকিস্তানে গান লেখা শুরু করেন। বছরের পর বছর তিনি গান লিখেছেন। তার গানে উঠে এসেছে মুক্তিযুদ্ধ, দেশপ্রেম, প্রকৃতি, জীবনবোধ, প্রেম, বিরহ, স্নেহ ও অনুভূতির কথা। যে একতারা তুই দেশের কথা বল রে এবার বল, আমারে তুই বাউল করে সঙ্গে নিয়ে চল, জীবন মরণ মাঝে তোর সুর যেন বাজে। এখন পর্যন্ত তার রচিত গানের সংখ্যা 20,000-এরও বেশি। বিবিসির জরিপে সর্বকালের সেরা 20 বাংলা গানের মধ্যে 3টি গান গাজী মাজহারুল আনোয়ারের লেখা। গানগুলো হচ্ছে জয় বাংলা বাংলার জয়, একতারা তুই দেশের কথা বল রে এবার বল ও একবার যেতে দেনা আমার ছোট্ট সোনার গায়ে। 1965 সালে চলচ্চিত্র যুক্ত হওয়ার পর গাজী মাজহারুল আনোয়ার চিত্রনাট্য, গান, সংলাপ ও কাহিনী রচনা শুরু করেন। কেন এলো না কিছু ভালো লাগে না, তার প্রযোজনা প্রতিষ্ঠান দেশ চিত্রকথা থেকে শাস্তি, স্বাধীন, শর্ত, সমর, শ্রদ্ধা, ক্ষুধা, স্নেহ, তপস্যা, উল্কা, আম্মা, পরাধীন, আর্তনাদ, পাষাণের প্রেম, এই যে দুনিয়া নামের চলচ্চিত্র প্রযোজনা ও পরিচালনা করেছেন। পৃথিবীর এমন কোনো জায়গা নেই তোমাদের দোয়া এবং ভালোবাসায় এমন কোনো পুরস্কার বাকি আছে বলে আমি মনে করি না আমার ঘরে আসে। গাজী মাজহারুল আনোয়ার 2002 সালে 21 পদক এবং 2021 সালে সংস্কৃতিতে স্বাধীনতা পুরস্কার লাভ করেন। স্বাধীনতা যুদ্ধে বিশেষ অবদানের জন্য তিনি স্বাধীন দেশের সর্বপ্রথম পুরস্কার বাংলাদেশ প্রেসিডেন্ট গোল্ড মেডেল অ্যাওয়ার্ড লাভ করেন। গাজী মাজহারুল আনোয়ার 2020 সালে RTV মিউজিক অ্যাওয়ার্ডে আজীবন সম্মাননায় ভূষিত হন। ডেইলি স্টার কর্তৃক লাইফ টাইম অ্যাওয়ার্ড সহ তার অর্জিত পুরস্কার সংখ্যা 110টি। অমর এই গীতিকবির মৃত্যুবার্ষিকীতে ফ্ল্যাশলাইট তাকে স্মরণ করছে পরম শ্রদ্ধায়।